সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অ্যাকোয়ারিয়াম দুর্গাপুরে তোমাদের জানাই স্বাগত। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর ব্যারেজ। কি করতে সেটা তো অবশ্যই বলবো। তো আজকে আমি যাচ্ছি দুর্গাপুর ব্যারেজ কিছু শ্রিম্প আনতে। শ্রিম্প আনতে বলতে অ্যাকোয়ারিয়াম সব থেকে না, কিন্তু আমি ডাইরেক্ট রিভার থেকে শ্রিম্প আনতে যাব। তো দেখো, আমি চলেও এসেছি বলতে গেলে প্রায় রিভারের সামনাসামনি। তো তোমরা যদি কেউ ওই জায়গাটা দেখে চিনতে পারছো এটা কোন জায়গা দুর্গাপুরের ব্যারেজের সামনাসামনি, তো তারা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আর দেখো, আমরা ভিডিওতে কী কী করছি না করছি সবই দেখতে পাবে। তো তোমাদেরকে অবশ্যই বলো, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা দেখতে পেরেছো আমি প্রায় নদীতে নেমে গেছি নেট নিয়ে। তো শ্রিম্প যেখানে থাকে সেখানে জায়গাগুলো হলো যে কচুরিপানাগুলো যেগুলো রয়েছে, কচুরিপানার যে রুটগুলো আছে সেই রুটের মধ্যেই কিন্তু শ্রিম্পগুলো থাকে। তোমরা দেখো ভিডিওটা বুঝতেই পারবে কোথায় শ্রিম্পগুলো রয়েছে। এই শ্রিম্পগুলো একদম সবে তোমরা পেয়ে যাবে। আমি তো এখানে শ্রিম্প হান্ট করতে এসেছিলাম, সেটা ঠিকই কথা, কিন্তু আমার ব্যাড লাক ছিল হয়তো সেদিন, সেরকম কিছু শ্রিম্প আমি পাইনি। শ্রিম্প পাইনি তো প্ল্যান্টও সেরকম কিছু পাইনি। প্ল্যান্ট পেয়েছিলাম বলতে প্ল্যান্ট পেয়েছি আমি অক্সিজেন প্ল্যান্ট যেটা হয়, সো অক্সিজেন প্ল্যান্টগুলো আমি অনেকটাই পেয়েছি, সেগুলোকেও নিয়ে এসেছি। তো আমি পুরো প্রায় অনেক দিকটা নদীর অনেক দিকে গেছি, বাট কোথাও আমি সেরকমভাবে শ্রিম্প পাইনি। তো দেখো কীরকম কালারিং শ্রিম্প, দেখো যেগুলো তোমরা অ্যাকোয়ারিয়াম শপে দেখতে পাও। দুর্গাপুরে যারা যারা থাকো অবশ্যই এই জায়গাটা হয়তো একবার হয়তো পিকনিক করতে তোমরা গেছো। যারা যারা জায়গাটা চিনতে পারছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে জায়গাটার নাম কি। তো সেরকম কিছু সিম পাইনি, তো সেই জন্য ওরা বাড়ি চলে এসেছিলাম। অন্ধকার হয়ে গেছিলো ঠিকই, তাই বাড়ি আসার ভিডিওটা দেওয়া হয়নি। তো দেখো কতটা কোয়ান্টিটির মধ্যে সিম পেয়েছি। সেই সিমগুলো আমি এখানে ওয়াশ করব, তারপরে আমি ট্যাঙ্কে দেওয়ার ব্যবস্থা করব। ভিডিওতে কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট আছে, তো সেই পার্টটা দেখতে অবশ্যই বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে। তো চলো আমরা তাহলে সিমগুলো ভালো করে ওয়াশ করে নিই। তো ফাইনালি আমরা সিমগুলো বের করে নিয়েছি প্লাস্টিক থেকে। তো দেখতেই পাচ্ছ তোমরা কীরকম কোয়ান্টিটির মধ্যে সিম রয়েছে আর কীরকম কালারের সিম রয়েছে। এখানে আমি একটা মাছও পেয়েছিলাম, মাছটার নাম ঠিক আমার মনে পড়ছে না। তো এখানে আমি কিছু সামান্য পরিমাণে অক্সিজেন প্ল্যান্টও নিয়ে এসেছিলাম। এটা আমার ট্যাঙ্কের জন্য নয়, আমার ট্যাঙ্কে অবশ্য অনেক অক্সিজেন প্ল্যান্ট রয়েছে। তো এটা আমি একজনকে দেওয়ার জন্য আমি নিয়ে এসেছিলাম। আর সাথে কিছু অ্যালগি যেটা হয়, সেই অ্যালগিটাও আমি নিয়ে এসেছিলাম এই চিংড়ি সিমগুলো যেখানে রাখবো আর কি, সেখানে দেওয়ার জন্য। আমি অ্যালগিটাও এখানে ওয়াশ করে নেবো, কারণ এখানে অনেক রকমের ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো যেন চলে যায় সেই কারণে। তো ফাইনালি ওয়াশিং প্রসেস কমপ্লিট করার পরে আমি এই সিমগুলোর জন্য একটা ছোটো মাত্র প্ল্যান্টের ট্যাঙ্ক ঠিক বলবো না, একটা ছোটো ডিআইওয়াই পন্ড রেডি করছি, যেটাতে সিমগুলোকে আমি রাখতে পারবো। তো এটা আমি প্ল্যান্টেডই করবো, কারণ শ্রিম্পের জন্য প্ল্যান্টেড ট্যাঙ্ক শ্রিম্পের জন্য হাইডিং প্লেস হিসাবে কাজ করবে, প্লাস ওদের একটা ন্যাচারাল ফিল আসবে, সেই কারণে ওটা প্ল্যান্টেড ট্যাঙ্কই করবো আমি এখানে। কিন্তু প্ল্যান্ট বলতে এখন কিছু প্ল্যান্টেশন করবো না, জাস্ট যে অ্যালগিটা রয়েছে সেই অ্যালগিটা দিয়ে এখন রাখবো।
তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর এরকম ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবে। সো আমি এখানে সাবস্ট্রেট হিসেবে ইউজ করেছি অর্গানিক কম্পোস্ট আর রিভার স্যান্ড। আর এখানে মেডিসিন বলতে আমি সেই একই মেডিসিন অ্যাকোয়া ব্লু আর মালাচিট গ্রিন, জাস্ট মানে কোয়ান্টিটিটা একটু কম পরিমাণে, কারণ যেহেতু পন্ডটা খুব ছোট তাই খুব অল্প পরিমাণে দেবো। জল পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা এখানে অ্যালগিটা দিয়ে দিই, মানে অ্যালগি বলতে যেটা রিভার থেকে আমি নিয়ে এসেছিলাম অ্যালগিটা, সেই অ্যালগিটা দিয়ে আমি আজকে আপাতত ট্যাঙ্কটা সেট আপ করবো, আর পরে প্লান্টেশন আমি পরে করব। সো এবারে সিমগুলো ছেড়ে দিই, তারপরে দেখো তোমরা কেমন লাগছে। সিমগুলো ছাড়ছি, দেখতেই পাচ্ছ অনেক কোয়ান্টিটির, বেশি কোয়ান্টিটির মধ্যে সিম কিন্তু নেই, তবুও সো ফাইনালি আমার সব প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে এরকম ভিডিও আমরা আরও আনতে পারি। তো এখনের মতো টাটা, হচ্ছে নেক্সট ভিডিওতে।